নমস্কার, ওঙ্কার বাংলায় এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো কিছু গুরুত্বপূর্ণ খবরে। এখন সময় জেলার সারাদিনের। ভবানীপুরে বহিরাগত নিয়ে তিনি যা বলতে চেয়েছেন তার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। শুক্রবার গিরিশ পার্কে কালীপুজো উদ্বোধনে গিয়ে ঠিক এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বহিরাগত বলতে তিনি কি বোঝাতে চেয়েছিলেন তার ব্যাখ্যাও করেন তিনি। তার দাবি, বহিরাগত বলতে তিনি একটি রাজনৈতিক দলের কথা বলেছেন। নির্বাচনের নামে বাইরে থেকে লোক আনার অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী। আমার একটি কথা নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি বহিরাগত বলতে এখানে যারা বসে এখানে যারা বাস করেন তাদের কথা বলিনি। আসলে আমি আমার কাউন্সিলরদের বলছিলাম, এটা তো আমার অধিকার আছে আমার দলের মিটিংয়ে। আমি আমার কাউন্সিলরদের বলছিলাম যে তোমরা কেন বস্তিগুলোকে উঠিয়ে বাংলার বাড়ি করছো না? বস্তিগুলোতে গরিব লোক থাকাটা অপরাধ নয়, এবং তোমরা কেন চেষ্টা করবে না? কেউ একটা কিনে নিল আর 200 মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিল, তারা কি মানুষ নয়? আমি ওদের বলছিলাম, কিন্তু আমার কথাটাকে প্রেস অন্যভাবে ব্যাখ্যা করেছে। আমি সরি, আজকের দিনে গদি মিডিয়া আপনারা জানেন, বলি এক করে আর ডিস্টর্টেড করতে অ্যান্ড মিসইনফর্ম করতে ওরা ওস্তাদ, কিন্তু ওরা জানে না। আমি এটা ক্লারিফাই করি, আমি আমার কাউন্সিলরদের বলবার অধিকার আমার আছে, আমার দলের নেতাদের বলবার অধিকার আমার আছে, এবং তাদের আমি সতর্ক করছিলাম যে তোমরা লক্ষ্য রাখবে গরিব মানুষ তাকে যেন জোর করে কেউ সরিয়ে দিতে না পারে, কারণ মানবিকতা নিয়ে আমাদের কাজ করতে হয়। আর একটা বলেছিলাম, অনেক কাউন্সিলর এখানেও আছে, তারাও শুনবেন, এটা বাজে কথা নয়। এবারে কলকাতায় যে জলটা জমেছিল মাল্টি স্টোর কিছু বিল্ডিং এ, তার কারণটা হচ্ছে যে বাড়িটা তৈরি করে দিয়ে চলে গেছে সে ড্রেজিং ব্যবস্থা করেনি। তা সেটাতে একবার তাদের এখতিয়ার নেই। আমি তাদের অ্যালার্ট করেছি যে এই ধরনের বাড়ি যখন হবে, অনেক সময় ফ্ল্যাট দিয়ে দেয় কিন্তু কাগজপত্র থাকে না, তাকে ঘুরে বেড়াতে হয়। 2 হচ্ছে, আমি একটা বড় বিল্ডিং করব, আমার একটা কার পার্কিং এর ব্যবস্থা থাকা উচিত। যেমন প্রত্যেকটা মাল্টি স্টোর বিল্ডিং এ তারা নিজেরা পুজো করে, উৎসব করে, কিন্তু জলটা যদি তার বাড়ি থেকে না বেরোয় তাহলে জলটা আমি সরাবো থেকে। সেই জন্যই সতর্ক করা হয়েছিল যে দেখে নেবেন একটা বাড়ি কমপ্লিশন হওয়ার আগে যেন ড্রেজিং থেকে শুরু করে, ইলেকট্রিফিকেশন লাইন থেকে শুরু করে, ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে সবকিছু সুযোগ সুবিধা যেন থাকে। আর বহিরাগত বলতে আমি কাদের বলেছি? আমি একটা রাজনৈতিক দলকে বলেছি, যারা বাইরের লোক নিয়ে এসে এখানে আমাদের ভোটারদের নামের পাশে আপনারা দেখেছেন 10টা করে বাইরের লোকের নাম তোলে, তার মানে যাতে এখানকার ভোটারটাও ভোট দিতে না পারে। এখানে যারা থাকে তারা মোর দ্যান বেঙ্গলিজ, তাদের আমি সম্মান করি, ভালোবাসি। তাদের ডান্ডি নাচ থেকে শুরু করে, তাদের নবরাত্রি থেকে শুরু করে, তাদের প্রত্যেকটা হোলি উৎসব থেকে শুরু করে সব কটাকে আমরা পা মেলাই, হাত মেলাই। এটা মনে রাখতে হবে। ইলেকশনের নাম করে কিছু লোক বহিরাগত চলে আসে, বিভিন্ন হোটেল ভাড়া করে, বিভিন্ন গেস্ট হাউস ভাড়া করে, আর যাদের অনেক টাকা আছে তারা অনেক ফ্ল্যাট কিনে নেয়। সেখানকার বাসিন্দা নেই। বলুন তো, একজন লোকের যদি নাম এখানেও থাকে আবার আরেকটা প্রান্তেও থাকে, তা দুটো নাম তো একটা লোকের 2 জায়গায় থাকতে পারে না, যে কোনো একটা নাম থাকতে পারে। এতে তো তার সে চিটিং করছে। তা সেটা কাউন্সিলরদের দেখার কাজ নয়, লোকাল লিডারদের দেখার কাজ নয়। এই কথাটা বলতে গিয়ে তারা ব্যাখ্যা করলেন অন্যভাবে।